নতুন প্রতিভার অন্বেষণে সেরা সুন্দরবনের ৯ বছরের ছাত্র সংকল্প ভূঁইয়া। সুন্দরবনের প্রত্যন্ত পাথর প্রতিভা ব্লকের এক ছোট্ট গ্রাম থেকে উঠে আসা ৯ বছরের সংকল্প ভূঁইয়া অঙ্কন প্রতিযোগিতায় সেরা খেতাব অর্জন করে এলাকায় গর্বের কারণ হয়ে উঠেছে। সম্প্রতি অনুষ্ঠিত নতুন প্রতিভার খোঁজে ২০২৫ অঙ্কন প্রতিযোগিতায় সে অনবদ্য সাফল্য অর্জন করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে। সংকল্পের এই অসাধারণ কৃতিত্বের জন্য দেবীরচক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এক সম্বর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকরা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা এবং অভিভাবকবৃন্দ। সকলেই সংকল্পের মেধা ও পরিশ্রমের প্রশংসা করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা জানান। মাত্র 4 মাস আগে সংকল্প দেবীরচক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীতে ভর্তি হয়। ছেলেবেলা থেকেই তার অঙ্কনের প্রতি আলাদা ঝোঁক ছিল। স্কুলের প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে এবং অঙ্কন শিক্ষক সমরেশ মাইতির প্রশিক্ষণে সংকল্পের প্রতিভা দ্রুত বিকশিত হয়। এই অল্প সময়ের মধ্যেই সে আন্তর্জাতিক স্তর থেকে জেলা ও ব্লক স্তরের একাধিক পুরস্কার অর্জন করেছে। ইতিমধ্যেই সংকল্পের ঝুলিতে যুক্ত হয়েছে প্রায় 30টি পুরস্কার। সুন্দরবন কেন্দ্রিক বিভিন্ন প্রতিযোগিতায় তার অঙ্কনের দক্ষতা নজর কেড়েছে বিচারক ও দর্শকদের। তার হাতে আঁকা ছবি বারবার পুরস্কৃত হয়েছে, যা তাকে নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে। সংকল্পের এই অল্প বয়সে এত বড় সাফল্য গোটা বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, সহপাঠী ও গ্রামবাসীরা গর্বিত। তার বাবা মা ছেলেকে দেখে আপ্লুত, চোখে জল নিয়ে বলেন, আমরা কখনো ভাবিনি আমাদের ছেলের হাত থেকে গোটা গ্রাম গর্বিত হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সংকল্পের মেধা এবং অদম্য ইচ্ছাশক্তি ভবিষ্যতে আরও বড় সাফল্যের দিকে তাকে এগিয়ে নিয়ে যাবে। বিদ্যালয় তার পাশে সবসময় থাকবে বলে আশ্বাস দেন তিনি। সংকল্প এখন থেকেই স্বপ্ন দেখছে আন্তর্জাতিক মঞ্চে নিজের অঙ্কন প্রতিভা ছড়িয়ে দেওয়ার। তার জন্য গোটা সুন্দরবনবাসীর শুভকামনা জানাচ্ছে। হ্যাঁ, আমি মা হিসেবে খুবই গর্বিত, কারণ এর ছোটোবেলা থেকেই খুবই জেদ দেখছি। পড়াশোনা হোক, ছবি আঁকা হোক, ও নিজেই সব কিছুই করে। একবার দেখিয়ে দিলে ও পড়াশোনায় হোক, একবার দেখিয়ে দিলে সেটাই করে। বারবার হয়তো ভুল করে, সেটা আমরা দেখে দিই। এবং ছবি আঁকায় ওই স্যার তো বলেছে আগে যে ও খাতায় আঁকি বুকি কাটতো এবং দেয়ালে অনেক কিছু ছবি টবি আঁকতো। এই দেখে ওর বাবা বললো তাহলে ছেলেকে একটু ছবি আঁকায় দেওয়া হোক, সেই জন্য স্যারের কাছে নিয়ে যেত ওর বাবা। তারপরে আর স্যার প্রচুর হেল্প করে, ছবি আঁকা স্যার প্রচুরই হেল্প করে। ও যখন স্যার হয়তো একটা ছবি দিত, স্যার সবসময় বলতো যে একটা না, তুমি 100টা আঁকো, সেখানে যেই ভুলটা হবে আমি দেখিয়ে দেবো। বা যখন ও হয়তো পাতা আঁকতো, তখন স্যার বলতো তুমি মানুষ আঁকো, মানে ওর বয়সে যেটা সম্ভব না, কিন্তু আঁকো তুমি, ভুল হলে আমি দেখি। নাম হচ্ছে সংকল্প, বয়স তার অল্প, কিন্তু এর রয়েছে অনেক গল্প। বলি তাহলে অল্প। ওর বাবা প্রথম নিয়ে যায় কোলে করে, ছোট, খুব ছোট কোলে, সে দিনটা যায়নি ভুলে, আজ মাথায় নিয়েছি তুলে। ও যখন প্রথম যায় খুব ছোট, ওর বাবা বলছে ও ছবি আঁকায় খুব ভালো, দেয়ালে আঁকছে, বইতে আঁকছে, পুরো বাড়িতে এঁকে ভর্তি করে দিয়েছে। সত্যি করেছে ভর্তি, ঠিক আছে, কিন্তু আজকে স্বপ্নটা হয়েছে সত্যি। ও এই 1 মাসের মধ্যে 18খানা পুরস্কার জেলা, ব্লকে, বিভিন্ন জায়গায়। আমাদের বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্র সংকল্প ভূঁইয়া 2025 শিক্ষাবর্ষে আমাদের বিদ্যালয়ে ভর্তি হয় এবং তার মধ্যে যে পড়াশোনা বাদে আরও যে বিভিন্ন প্রতিভা তার মধ্যে ছিল আমরা বুঝতে পারিনি। আমরা বিভিন্ন দেখলাম ছবি আঁকার বিভিন্ন প্রতিযোগিতায় ব্লক স্তরে ও সেরা পুরস্কার পেল। মানে অঞ্চল থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরেও একটি পুরস্কার ও পেয়েছে। এবং সম্প্রতি টেকভিশনের যে আয়োজিত যে ছবি আঁকা মানে প্রতিযোগিতা, সেখানে সেরা পুরস্কার পেয়েছে। এই 1 মাসে, সম্প্রতি 1 মাসে সে 18খানা সে পুরস্কার পেয়েছে এবং এই 4 মাসে সে 30খানা পুরস্কার পেয়েছে। তাই বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সংকল্পকে আজকে সম্বর্ধনা দিলাম এবং আগামী দিনে যাতে আরও সে শুধু শিক্ষা নয়, ছবি আঁকা যাতে সে আরও ভালো জায়গায় যেতে পারে, আমরা তার চেষ্টা করব। এবং বিদ্যালয়ের সমরেশ বাবু আমাদের অঙ্কনের শিক্ষক, ইনিও আপ্রাণ চেষ্টা করছেন যাতে এই শিশুটি আরও শিক্ষা সঙ্গে ছবি আঁকা যাতে আরও ভালো। পাথর প্রতিমা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।